বাইরে তীব্র গরম, ঘরেও নেই স্বস্তি, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। প্রভাব তো অবশ্যই পড়ে, কারণ আমরা তো কোনো ব্যবসায়ী মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছু করা যায় না। যেমন এই যে আপনারা দেখুন কত কাজ পেন্ডিং আছে, একমাত্র কারেন্টের কারণে করতে পারবেন না। কারেন্ট যদি 45 মিনিট থেকে 1 ঘন্টা যদি থাকে, 1.5 থেকে 2 ঘন্টা থাকে না, মানে মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাদিন এই গরমের মধ্যে আমাদের তো অবস্থা খুবই খারাপ। আমি এই কাজটা আসছিলাম 3 দিন আগে, এখন আমি পেন্ডিং রয়েছে, কারণ কারেন্ট লাইন করতে পারলাম না। আমি কাজ বইয়া আনলে দেখা যাচ্ছে যে অনেক কাজ তো হয় রেগুলার, একটা বা একটা শেষ করতে করতে দেখা যায় কারেন্ট নেই, কারেন্ট গেছি। এই যে পিসি থোয়া পেন্ডিং, 2 দিন আগে মাথার রুট ফাটানোর কথা আজকে ফাটাইছি কারেন্টের কারণে। কাজ করতে পারলাম না, আমি প্রিন্ট করতে পারলাম না। মানে আমার সার্ভিস মেন তো হইলে আমরা সার্ভিস মানে এটা মাতিয়া লাভ নাই। বর্তমানে যে অবস্থা জানি না ভবিষ্যতে কি হবে ভাই। ইদানিং তো খুব মারাত্মক খারাপ অবস্থা। আমরা যে কাস্টমারের যে টাইমলি ডেলিভারি দেওয়া, আমার দোকানটা মূলত কম্পিউটার সার্ভিস সেন্টার, প্রিন্টার এগুলো আমরা সার্ভিস করি, কিন্তু এই যে কাস্টমারের যে আমরা টাইমলি ডেলিভারি দেবো এই কাজটা করা সম্ভব না কারেন্টের জন্য। প্রতিদিন ধরেন প্রায় 6 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকে না, তাই আমরা 8 ঘন্টা বা 8.5 ঘন্টা কাজই করি, এর মধ্যে 6 ঘন্টা মাইনাস। আমরা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা কাজ করে কাস্টমারের খুশি করার মতো অবস্থা না। এই যে অবস্থা আরম্ভ হয়েছে, যদি এটা সমাধান না হয় তাহলে আমরা যারা কম্পিউটার ব্যবসায়ী যারা আছি সবাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হইব। তো আমি বাংলাদেশ সরকারের কাছেও বিনীত অনুরোধ জানাইতেছি যে এই কারেন্টের সমস্যাটা যাতে যত দ্রুত মানে সমাধান হয়, আমরা ব্যবসায়ীদের লাগিয়া বিশেষ করে কম্পিউটার ব্যবসায়ীদের জন্য খুবই ভালো হইব, এবং আমরা হয়তো 2টা রুজি রোজগারের রাস্তা বাড়বো। আমরা লাঞ্ছিত হইতে হয় অনেক সময়, বেশিরভাগ কাস্টমার আমরা অপমান করে টাইমলি, এবং কাস্টমার এটা বুঝতেই চায় না যে কারেন্টের সমস্যার কারণে আমরা কাজ করতাম পারি না, ঠিকমতো ডেলিভারি দিতাম পারি না। মানে মারাত্মক অবস্থা, কাস্টমারের খুশি করা এখন মানে মুশকিল হয়ে দাঁড়াইছে। খুব খারাপ অবস্থা ভাই, কারেন্টের জ্বালায় কাজই করা যায় না, বারবার কম্পিউটার অফ অর কম্পিউটার অন অর, খুব বেশি মানে দিনের মধ্যে মনে হয় বেশর টাইমে কারেন্ট থাকে না, টোটালি লস। আমরা যে হারে কারেন্ট থাকে না সারাদিন, কাজ করা তো দূরের কথা, কাস্টমার আসে বসতে বসতে আপনার 5-6 ঘন্টা, পুরাটাই লস। এই লস কাভার দেওয়া অনেক কষ্ট। এটার সিস্টেম আগে থেকে একটু ভালো হয়েছে, আগে জেনারেটর আপনার আধা ঘন্টা দিলে দেখা যায় 1 ঘন্টা বন্ধ রাখা লাগতো, ইদানিং কিছুটা ভালো হয়েছে, বাট চেষ্টা করে। মার্কেটও খুব বেশি কমপ্লেন আছে না, সম্ভব হয় না, কারণ হইলো আপনার যে আরে 4 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট থাকে না, এতে তো জেনারেটর অত সময় দেওয়া সম্ভব নয়। ভাই বিদ্যুৎ না থাকায় আমাদের অনেক সমস্যা, কাস্টমার সার্ভিস দিতে পারতেছি না বুঝছেন। এরপরে ইলেকট্রনিক্স ছাড়া কাজই করা যায় না বুঝছেন, কারেন্ট ছাড়া কাজই করা যায় না। এখন দেখা গেল কাস্টমারের জন্য 1 ঘন্টা আধা ঘন্টা টাইম নিলাম, হুট করে কারেন্ট চলে গেলে 2-3 ঘন্টা 4 ঘন্টা কাস্টমারের অনেক ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এই ধরনের সমস্যায় ভুগতেছি। আর আমাদের ইলেকট্রনিক্স জিনিসপত্র তো নষ্ট হয়ে যায়, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে মেশিনে থাকা অবস্থায় নষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যায় আমরা ভুগতেছি অনেক দিন ধরে। আজকে কারেন্ট যদি না থাকে অবশ্যই আমাদের কোনো বেনিফিট হয় না, আমাদের লস লাগেই থাকে। তো কাস্টমারও তো স্যাটিসফাই হয় না, কাস্টমার আসি সার্ভিস পায় না, কাস্টমার তো আর ইনস্ট্যান্ট একটা জিনিসের জন্য 2-3 ঘন্টা বসে থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাস্টমার সার্ভিস দিয়ে দিতে হয় আমাদেরকে। তো ওই হিসাবে আমাদের লোকসান অবশ্যই আছে। যারা দায়িত্বে আছে তাদেরকে আসলে বলার মতো কিছু নাই, সময় যাওয়ার সাথে সাথে তারা ঠিক হয়ে যাবে, আমরা এটা আশাবাদী। লোডশেডিং এটা খুব মারাত্মক বিষয় এটা আমাদের উপরে, কারণ আমরা যে একটা ব্যবসা করতেছি কম্পিউটার, এটা যে ব্যবসা করবো এটার আমরা পাইলাম না, কারণ এখন এটা সম্পূর্ণ নির্ভর করে কারেন্টের উপরে। অনেক কারেন্ট যদি না থাকে তো আমরা এটা করতে পারতাম না। মানে কাস্টমার একটা দিয়ে দেবো, আমরা যে টাইম দিই এই টাইমের ভিতরে আমরা কাভার করতে পারি না, কারণ কারেন্টে আমরা 2 ঘন্টা টাইম নিলে কারেন্ট এখানে 1 ঘন্টা, আর আরও কাস্টমার আছে অনেক 1 ঘন্টায় তো আর একটা কাভার করা যেত না, কতটা আমরা করা লাগে। তো আমরা কারেন্টের লাগে আমরা এটা বহুত প্রবলেম ফেস করছি। আমরা অনুরোধ একটাও যাতে সরকারের কাছে এটার সমাধান খুব দ্রুত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি হয় তো আমাদের উপকার হয়। চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না, এই জন্য তো লোডশেডিং আছে। মানে কি লোডশেডিং মানে আছে চাহিদা
এবং সরবরাহের মধ্যে ঘাটতি আছে, এই জন্যই তো লোডশেডিং। আমাদের সিলেটের যতটুকু বিদ্যুতের চাহিদা আমরা অতটুকু বিদ্যুৎ পাচ্ছি না, তো এই জন্যই তো লোডশেডিং হচ্ছে। এটাই কারণ, এছাড়া কোনো কারণ নাই। এটা একটা অস্থায়ী বিষয়, সরকারের এটা নীতি নির্ধারণী বিষয়। এটা তো আসলে আমি বলতে পারবো না ভাই, ছোট চাকরি করি বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। অস্থায়ী বিষয় মানে কি, এটা তো কালকেও সে ভালো হয়ে যেতে পারে, আবার একটু সময়